গাইবান্ধা শান্ত ঐতিহ্যবাহী একটি জনপদ, যেখানে প্রকৃতির কোলে লুকিয়ে আছে বহু শতাব্দীর ইতিহাস। এই জনপদের অনন্য এক রত্ন রসমঞ্জুরি। দর্শক, আজ আমরা এই রসমঞ্জুরির আদ্যপান্ত সম্পর্কে জানব। ভুট্টা আর মরিচের জন্য উর্বর গাইবান্ধা জেলার ব্র্যান্ডিং পণ্য রসমঞ্জুরি। স্বাদে অতুলনীয় এই মিষ্টির সুখ্যাতি এখন দেশের প্রতিটি কোনায় কোনায়। শুধু দেশেই নয়, দেশের গণ্ডি পেরিয়ে এর সুখ্যাতি ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক পরিসরেও। ইতিহাসের পাতায় সুস্বাদু এই রসমঞ্জুরির যাত্রা 1948 সালে গাইবান্ধা শহরের সার্কুলার রোডে রমেশ সুইটসের কর্ণধার স্বর্গীয় রমেশ চন্দ্র ঘোষ ভারতের উড়িষ্যা থেকে কারিগর নিয়ে এসে তিনিই প্রথম রসমঞ্জুরি তৈরি করেন। ধীরে ধীরে এর বিশেষ স্বাদে মুগ্ধ হতে থাকে গাইবান্ধার মানুষ। দ্রুতই যার পরিচিতি লাভ করে গোটা বাংলাদেশে। রসমঞ্জুরির জন্য প্রয়োজন চিনি, দুধ আর অনেক যত্ন। এর আসল মজা রস আর মিষ্টির নিখুঁত ভারসাম্যে। রসমঞ্জুরি তৈরি করতে প্রথমে ফুটন্ত দুধ হালকা গরমে রেখে ছানা বের করতে হয়। পরে দুধের ছানা, ময়দা, চিনি ও সুজি আঠালো করে তাতে সাদা এলাচের গুঁড়া মিশ্রিত করে হাতের সাহায্যে ফেটাতে হয়। এরপর ছানা ও ময়দা মিশ্রিত এই উপকরণ ছোট ছোট গুটি করে নেওয়া হয়। কিছুদিন আগেও কারিগররা এই গুটি হাতে তৈরি করলেও আধুনিকতার এই যুগে এখন তৈরি করা হচ্ছে অটোমেটিক মেশিনে। ওইসব গুটি উত্তপ্ত আগুনে চিনির শিরার সাথে বেশ কিছু সময় ধরে ভালো করে জাল দিয়ে সিদ্ধ হলে আবারও শিরায় মেশানো হয়। অন্যদিকে উত্তপ্ত আগুনে বড় বড় কড়াইয়ে দুধ ঘন এবং হালকা লালচে করতে 3 থেকে 4 ঘন্টা ধরে জাল দিয়ে ক্ষীর তৈরি করা হয়। দুধ এতটাই জাল দেওয়া হয় যে 100 কেজি দুধ জাল করতে করতে ক্ষীর হয়ে নেমে আসে মাত্র 30 থেকে 37 কেজিতে। পরে সিদ্ধ করে নেওয়া ওই সব গুটি ঘন ক্ষীরে ডোবালেই ক্ষীর গুটি মিলে তৈরি হয় রসে টইটুম্বর রসমঞ্জুরি। গাইবান্ধার রসমঞ্জুরির প্রথম আবিষ্কারক রমেশ ঘোষ মারা গেছেন অনেক দিন আগেই। তবে এই ঐতিহ্য ধরে রেখেছেন তার স্বজনরা। বিভিন্ন ভিজিটর অথবা বিভিন্ন মেহমান হিসেবে গাইবান্ধা আসে, যাওয়ার সময় অনেকে নিয়ে যায়। 75 বছর ধরে স্বাদে, গুণে ও মানে অনন্য রয়েছে গাইবান্ধার রসমঞ্জুরি। ভোক্তাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে জেলা শহরেই গড়ে উঠেছে ছোট বড় 25টি রসমঞ্জুরির দোকান। রসমঞ্জুরি একটি বিশেষ মিষ্টান্ন, যা শুধু গাইবান্ধার নয়, বরং পুরো বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার আরেক নাম। এর কোমল রসালো স্বাদ সবাইকে মুগ্ধ করে। কিন্তু এই মিষ্টির পেছনে লুকিয়ে আছে একটি দীর্ঘ ঐতিহ্যের গল্প। বিয়ে, আতিথেয়তা সহ ছোট বড় যে কোনো ধরনের আয়োজনে রসমঞ্জুরির যেন জুড়ি নেই। গাইবান্ধার প্রতিটি উৎসব আর আনন্দ ঘন মুহূর্তে রসমঞ্জুরি থাকে কেন্দ্রবিন্দুতে। স্থানীয়রা বিশ্বাস করেন এটি শুধু মিষ্টি নয়, এটি তাদের সংস্কৃতির অংশ। স্বাদে ও মানে অতুলনীয় রসমঞ্জুরি এর নিজস্ব স্বকীয়তায় স্থান করে নিয়েছে জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে।
এতটাই প্রভাব পড়েছে যে জেলার স্লোগানেও স্থান পেয়েছে ঐতিহ্যের এই মিষ্টান্ন। তাই তো গাইবান্ধাকে বলা হয় স্বাদে ভরা রসমঞ্জুরির ঘ্রাণ, চরাঞ্চলের ভুট্টা মরিচ, গাইবান্ধার প্রাণ।